যে MLM মাল্টি লেভেল মার্কেটিং, এটার বিষয়ে ইসলামী বিধান কি? MLM এর বিষয়টি মূলত ওলামায়ে কেরামের দীর্ঘ স্টাডি হয়েছে। সর্বোচ্চ ওলামা পরিষদ সৌদি আরবের যে ফতোয়া দিয়েছেন এবং সৌদি আরবের যে ফতোয়া স্থায়ী কমিটি রয়েছে তারা যে ফতোয়া দিয়েছেন সেটি হচ্ছে এই ধরনের ব্যবসা মূলত বা এই ধরনের মার্কেটিং হারাম, এটা ইসলামে বৈধ নয়। কারণ এখানে পণ্যের যে ব্যবহার করা হয় থাকে এটা শুধুমাত্র হিজাব, আড়াল, একটা পর্দা তৈরি করা হয় থাকে। পণ্যের কোনো অস্তিত্ব থাকে না, উদ্দেশ্য পণ্য কেনাও না, মূলত পণ্যকে ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র মানে এই ধরনের জুয়াতে অথবা এই ধরনের গ্যামলিংয়ে অংশগ্রহণ করার জন্য। এখানে উদ্দেশ্য হয় শুধুমাত্র কমিশন লাভ করা। তাই এই বিষয়টি মূলত অধিকাংশ ওলামায়ে কেরামের তাহকিক হচ্ছে এটি জুয়ার পদ্ধতি এবং জুয়ার একটা নিউ এডিশন, এটি হারাম, ইসলামী শরীয়তের মধ্যে এর বৈধতা নেই। যে আপনার বিজনেসে যদি ইন্টারেস্ট সিস্টেম থাকে তখন এটা কমপ্লিটলি ইলিগাল, এটা ইসলামী শারিয়া পার্সপেক্টিভে এটা হারাম ব্যবসা। কারণ সুস্পষ্টভাবে আল্লাহ সুদকে হারাম করেছে। সুদ রিলেটেড যে কোনো বিষয়ের উপরে বিষ্ণু ইসলাম লানত করেছে। লানা রাসূলুল্লাহ আখিলার রিবা মৌখিলাহু কাতিবাহু শাহিদাইহি, যে সুদ খেলো, সুদ দিল, সুদের দলিল লেখক, সুদের যে সাক্ষী উইটনেস বিয়ার করে, সবার উপরে আল্লাহ লানত। ডিএক্সএল সম্পর্কে জানাবেন। ডিএক্সএল বা এই জাতীয় যত MLM কোম্পানি আছে সারা বিশ্বের বড় বড় ফতোয়া বোর্ডগুলো থেকে ফতোয়া দেওয়া হয়েছে। MLM কোম্পানির বিজনেস কোনো অবস্থাতে কোনো সময় এটা জায়েজ হওয়ার কোনো পথ নেই। MLM কোম্পানি মানি হলো ফ্রড এবং এটা হারাম। আমাদের দেশের মানুষ এত সহজ সরল। কিছুদিন আগে কোন এক লোক জানে কয়েক হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে, কুমিল্লার কোথায় কোন এক লোক নিয়ে উধাও হয়ে চলে গেছে, প্রবাসী, বাইরে থেকে, কোন দেশে থাকে আমি একজাক্ট জানি না। তো প্রায় এরকম ঘটনা শোনা যায়। ডিএক্সএল যত আছে এই MLM কোম্পানির সাথে যুক্ত হওয়া কোনো জায়েজ নেই। এখানে সিস্টেমটা হলো আপনি ব্রোকারি করবেন, আপনি ডাইন হাত বাম হাত সেট করবেন, কাস্টমার আর দুজন নিয়ে আসবেন, আপনি সেখানে পার্সেন্টেজ পাবেন। মানুষ অল্প টাকায় ধনী হওয়ার স্বপ্ন দেখে আমাদের দেশের মানুষ এত সহজ সরল, শর্টকাট রাস্তায় কিভাবে বড়লোক হওয়া যায় এই পদ্ধতিগুলো সবচেয়ে বেশি মানুষ খোঁজে। এই শর্টকাট ওয়ে ইসলাম বড়লোক হওয়ার কোনো পথ বলে না। ইসলাম বলেছে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে, জমিনে ছড়িয়ে পড়ো, পরিশ্রম করো, হাড় ভাঙা পরিশ্রম করো, করে উপার্জন করো। ইসলাম সেটা বলেছে, আপনি পরিশ্রম করবেন, উপার্জন করবেন, হালাল উপার্জন, কম হোক বেশি হোক আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনি কি করছেন? আপনার সম্পদকে আপনি নষ্ট করে দিচ্ছেন এই শর্টকাট ওয়ে বড়লোক হতে গিয়ে। এটা কোনো অবস্থাতে জায়েজ নাই।